إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى يرفع درجات المؤمنين كما يقول سبحانه وتعالى إن أكرمكم عند الله أتقاكم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 26শে জুমাদা আল উলা তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমআর খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আদ-দুআ, ফাদলুহু ওয়া আদাবুহু ওয়া শুরুতুহু ওয়া মাওয়ানিউহু। অর্থাৎ আমাদের সকলের অত্যন্ত পরিচিত একটি বিষয়, বিষয়টি হলো দোয়া। দোয়া এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। বান্দার মূল কাজ, বান্দা জমিনে ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহর অধিকার বাস্তবায়ন করবেন। এটা বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার।
সুতরাং ইবাদত সম্পর্কে জানা এটা বান্দার মৌলিক এলেম। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন এই ইবাদতের জন্য। তাহলে আমার কাজ ইবাদত করা। তাহলে আমি যে মালিকের কাজ করি সেই মালিক থেকে আমাকে বুঝে নিতে হবে যে আমার কাজটা কি, কিভাবে করতে হবে। আমাকে মালিক ধান কাটার জন্য নিয়ে আসছে। এখন আমি কি করলাম, যেহেতু আমার কাজে ধান কাটা, আমি মাঠে যাই একাধারে যার জমি হোক ধান কাটা শুরু করে দিচ্ছি। আমার কাজ ধান কাটা, আমি ধান কাটতেছি। কিন্তু ধান কাটার আগে কিছু কাজ আছে। কাজ শুরু করার আগে আমাকে মালিকের থেকে জেনে নিতে হবে ওনার জমি কোনটা, ওনার জমি দেখাই দিতে হবে। তারপর আমি ধান কাটতে গেছি, ধান কোন জায়গা দিয়ে কাটবো। ধান কয়েক রকমে কাটা যায়, একবারে নিচে দিয়েও কাটা যায়, মাঝখান বরাবরও কাটা যায়, উপরে ছড়াগুলো কাটা যায়। আমার মালিক কোন ধরনের চান, ওনার কি খেরের দরকার আছে নাকি দরকার নাই। দরকার থাকলে নিচে দিয়ে কাটতে হবে, না হয় মাঝখান দিয়ে কাটতে হবে, না হয় ছড়াগুলো কেটে আনতে হবে ওনার প্রয়োজন অনুযায়ী। তারপরে আমি আনবো কিভাবে, আনারও কয়েকটা পদ্ধতি আছে, সিস্টেম আছে। তাইলে এই কাজগুলো মালিকের কাজ শুরু করার আগে মালিক থেকে বুঝে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতেই বান্দার কাজ। কিন্তু বান্দা যদি নিজের ইচ্ছা মতো ইবাদত শুরু করে দেয়, তখন এই ইবাদত মালিকের কাছে, মাবুদের কাছে গ্রহণযোগ্য হয় না। এই কারণে প্রত্যেকটা ইবাদতের সাথে এলেম ফরজ। আগে এলেম, পরে ইবাদত। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটি বাবের, একটি অধ্যায়ের শিরোনাম করেছেন এইভাবে যে বাবুল ইলমে কাবলাল কাউলে ওয়াল আমল। কথা বলার আগে, আমল করার আগে ইলমের অধ্যায়। মানে একজন মুমিন কথা বলতে হলে আগে ইলম লাগবে। যেমন আমি এখন কথা বলতেছি, কথা বলার আগে আমাকে কি কথা বলবো এটা পড়াশোনা করে ইলম অর্জন করে আসা লাগছে। পড়াশোনা না করে, ইলম অর্জন না করে এখানে কথা বলা যাবে না। ইসলামের কথা বলা নিষেধ, যাবে না। আবার আমল করতে হলে আমলের আগেও ইলম লাগবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়টা শিরোনাম দিয়ে দলিল দিয়েছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, ইলম শিখো, জানো, বুঝো ভালো করে। কি বুঝবা? দুটা জিনিস বুঝতে হবে। কারণ জান্নাতে যেতে হলে তোমার দুটা জিনিস লাগবে। একটা তোমার বিশুদ্ধ ঈমান লাগবে, আর একটা আমলে সালেহ লাগবে। এই কারণে আল্লাহ পাক প্রথম বলছেন তোমাকে প্রথম শিখতে হবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের জ্ঞান, তাওহীদের ইলম প্রথম তোমার উপরে ফরজ করা হলো। তারপরে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইস্তিগফার, ইস্তিগফার একটা ইবাদত, আমল। আমলেরও ইলম শিখতে হবে। তাহলে প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে ইলম শিখা ফরজে আইন। এই ইবাদত গুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো দোয়া। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই দোয়াকে ইবাদত হিসাবে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। وَقَالَ رَبُّكُمْ, তোমাদের রব বলতেছেন, মানে তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহর বলা মানে নির্দেশ দেওয়া। তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, উদউনি, একমাত্র দোয়া করো আমার কাছে। করলে কি করব আমি? আস্তাজিব লাকুম,
আমি তোমার দোয়ায় সাড়া দিব, তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন বান্দার সাথে, বান্দা তুমি আমাকে ডাক দিলে, আমার কাছে দোয়া করলে, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার ডাকে আমি জবাব দিব। আস্তাজিব জবাব থেকে, আমি জবাব দিব, উত্তর দিব তোমার ডাকে। এর সাথে সাথে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে লোক আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরে লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদাতি আমার ইবাদত। তাহলে প্রথম বলছেন আয়াতের শুরুতে দোয়ার কথা বলছেন, তারপরে বলছেন ইবাদাতি, মানে দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সরাসরি ঘোষণা দিয়েছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আমাদের দেশে একটা বেশি প্রচলিত হলো আদ-দুআউ মুখ্যুল ইবাদাহ, এটা বেশি প্রচলিত। কারণ ওই যে বেদাতি দোয়ার সপক্ষে তখন ওই দলিলটা পেশ করে বেশি বেশি। দেখবেন যে যারা ওয়াজ মাহফিলের শেষে সম্মিলিত মুনাজাত, আখেরি মুনাজাত করে, কয় ভাই সবাই বসেন বসেন, আপনারা কেউ মুনাজাত না করে যাবেন না, কেউ আখেরি মুনাজাত ছাড়া যাবেন না, কারণ আদ-দুআউ মুখ্যুল ইবাদাহ, সকল ইবাদতের মগজ, সকল ইবাদতের মূল দোয়া। আপনি চলে গেলে ওয়াজ মাহফিলে কিচ্ছু পাইবেন না, আসলে মুনাজাত করে গেলে সে কিচ্ছু পাবে না। ঘটনা হয়েছে উল্টা, সে যদি মুনাজাত করে যায় তো ওয়াজ মাহফিলে যা শুনছে যাওয়ার সময় খালি হাতে যাবে, কারণ একটা বেদাত করে গেল। তো বেদাত করলে সব আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তাহলে সে যা ওয়াজ মাহফিলে পাইছিল, যদি সেই কাফফারাতুল মাজলিসের দোয়া পড়তে পড়তে যাইতো, তাহলে আল্লাহ পাক ঘোষণা দিতেন, ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, বান্দা তুমি তোমার বাড়ির দিকে ফিরে যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সে ক্ষমা নিয়ে, মাগফিরাত নিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ওই আখেরি মুনাজাতের জন্য বসে রয়েছে, সে ওই বেদাতি দোয়ার জন্য বসে রয়েছে। বসে থাকার কারণে সে খালি হাতে বাড়ি চলে গেছে, সে কিছুই নিতে পারে নাই, কিন্তু সে প্রতারণার শিকার হয়েছে। সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি সাহেব, বুজুর্গ সাহেব, পীর সাহেবের দ্বারা প্রতারণার শিকার হয়েছে। এই কারণে আল্লাহ পাক সূরা আল ইনফিতারের মধ্যে মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষেরা, তোমাদেরকে কে রব্বে কারিমের থেকে ধোকায় ফেলে দিয়েছে। মা গাররাকা, গাররা হলো গুরুর থেকে, গুরু মানে ধোকাবাজি, প্রতারণা। তোমাকে কে প্রতারণায় ফেলে দিছে, ধোকাবাজির মধ্যে ফেলে দিছে? বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে কারিমের ব্যাপার। তো রব্বে কারিমের কালামের সাথে যদি আমার সম্পর্কই না থাকে, তো আমাকে তো ধোকা দিবেই। যদি রব্বে কারিমের কালাম আমার সামনে বিদ্যমান, কোরআনে কারিম বিদ্যমান, আমার রবের কালামের সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে আমাকে কেউ ধোকা দিতে পারত না। এখন আমি তো কই যে না বাড়ি, আমি কিচ্ছু জানি না, আমি একবারে মূর্খ মানুষ, হুজুরেরা যা কয় তা। তো তুমি ধোকায় পড়বে না, আর কে ধোকায় পড়বে? তুমি তো ধোকায় পড়া স্বাভাবিক। তুমি যদি বলো যে এটা 500 টাকার নোট না, 1000 টাকার নোট না, 20 টাকার নোট, আমি চিনি না, এটা আমার চিনারও দরকার নাই, যারা অর্থনীতিবিদ তারা চিনবো। টাকার সম্পর্ক অর্থনীতিবিদের সাথে, সুতরাং অর্থনীতিবিদেরা যদি এটা আমাকে 1000 টাকা বলে, 1000 টাকা, 20 টাকার নোট একটা দিই, তোমার করলো যে এটা 1000 টাকার নোট, বললো যে ভাই আমার চিনারও দরকার নাই, যেহেতু অর্থনীতিবিদ বলছে, উনি কি না জানি বলছে নাকি? এটা কিন্তু কয় না। হ্যাঁ, মুরব্বী কিন্তু এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় কিন্তু কখনো কয় না যে আমার একজন অর্থনীতিবিদ বলে দিছে এটা 1000 টাকার নোট, আমি মূর্খ মানুষ কি চিনি? এটা চোখে না দেখলেও টিভি দেখে, ঘষি দেখে, ইয়া করে দেখে, জাল কিনা ইয়া কিনা সব দেখে, কিন্তু দিনের ব্যাপারে বললে কয় না রে ভাই আমি কিছু জানি না, আমরা মূর্খ মানুষ, কিছু জানিনি। এই না জানলেই ধোকার প্রতারণার শিকার হতেই হবে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে আদ-দুআউ মুখ্যুল ইবাদা, এই হাদিসটা দঈফ।
সহি যেটা সেটা হলো আদ-দুআউ হুয়াল ইবাদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো একটা ইবাদত। আচ্ছা, এবার আসেন, দোয়া যেহেতু ইবাদত, তাহলে ইবাদতের সাথে ঈমানের যে তিনটা উসুল, তিনটা উসুলের কানেকশন আছে। মানে আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের সাথে ঈমানের তিন উসুলের সম্পর্ক আছে। ঈমানের তিন উসুল কি কি? এক নম্বরে মারিফাতুর রব, দুই নম্বরে মারিফাতুদ দ্বীন, তিন নম্বরে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোয়া যেহেতু ইবাদত, তাহলে প্রথমে আমাকে জানতে হবে দোয়া করতে হবে কার কাছে। এটা এক নম্বরে জানা লাগবে, দোয়া করব কার কাছে। তো উত্তর হলো দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র থাকা লাগবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহ। তোমার রবের সাথে কারো কাছে দোয়া করবা, চাইবা, এই ব্যাপারে কোন দলিল প্রমাণ আসমানে জমিনে কোথাও নাই। আল্লাহর ঘোষণা, লা বুরহানা লাহু বিহ, এটার কোনো বুরহান নাই, দলিল নাই। অর্থাৎ দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সূরা আল জিনের 18 নম্বর আয়াত। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। জি ভাইরা, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে এসে বসেন, তাহলে আমাদের ভাইরা ওইদিকে বসতে পারবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিনের 18 নম্বর আয়াতে কারিমে বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মাসাজিদ একমাত্র আল্লাহ। এখানে মসজিদ মানে জমিন, পুরা জমিনটাই মসজিদ। তাহলে পুরা জমিন একমাত্র আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, খবরদার আল্লাহর সাথে আর কাউকে জমিনে বসে ডাকিও না, দোয়া করিও না। তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তাহলে রব, মারিফাতুর রব, ঈমানের এক নম্বর উসুলের সাথে দোয়ার সম্পর্ক, যে দোয়াটা একমাত্র যিনি আমার রব, একমাত্র তার কাছে করতে হবে। এর বাহিরে যদি আমি দোয়া করি সেটা হবে কি? শিরক। যদি আমি রবের কাছেও করি, আবার আরেকজনের কাছেও করি, রবের কাছেও করি, খাজা বাবার কাছেও করি, তাহলে এটা হয়ে যাবে কি? শিরক। আর প্রত্যেক ইবাদতের সাথে শিরকের সম্ভাবনা আছে। এই কারণে সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়ালা ইউশরিক, সে যেন শিরিক না করে বিইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতে, আহাদা, কাউকে। তাহলে ইবাদতের সাথে শিরিক হতে পারে। তাহলে এই দোয়ার মধ্যে শিরিকি দোয়া হতে পারে। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর নৈকট্য পাওয়া যায়, দোয়া এমন এক জিনিস, বান্দা মনে মনে শুধু আল্লাহর কাছে চাইবে এটা মনে করতেছে, এখনো জবান থেকে বের করে নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শুনে যান। সুবহানাল্লাহ। সূরা আল মুজাদালার 1 নম্বর আয়াত আল্লাহ পাক খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা। খাওলা বিনতে সালাবা তার স্বামীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ দিচ্ছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আউস ইবনে সামিত তো বুড়া মানুষ, আর বুড়া মানুষ হয়েছে মেজাজ খিটখিটে হয়ে গেছে। এখন বুড়ারও মেজাজ গরম, বুড়িরও মেজাজ গরম। এখন গরমে গরমে এক সময় যায় তিনি জেহার করে বসছেন। তো জাহিলি যুগে জেহার করলে তালাক হয়ে যায়। তো এখন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা, এই আউস ইবনে সামিত যদি বৃদ্ধ বয়সে
আমি তাকে রেখে চলে যাই, এই লোকটা অনেক কষ্ট পাবে, সে কি করবে? তাহলে এই ব্যাপারে আল্লাহর ফয়সালা কামনা করেন, আল্লাহর কাছে একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। কিন্তু মহিলা বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, আল্লাহ, আমার স্বামী আউস ইবনে সামিত এই বৃদ্ধ বয়সে যদি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে লোকটা অনেক কষ্ট পাবে, সেই স্ত্রী ছাড়া কেমনে চলবে, তার তো চলা সম্ভব না। এই যে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল। আম্মা জান আয়েশা বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ কুনতু ফি জানিবিল গুরফা, আল্লাহর কসম, যে রুমের মধ্যে আল্লাহ রাসূলের সাথে মহিলা কথা বলতেছিলেন, আমি তার পাশের কক্ষে ছিলাম। অথচ ওয়াসামিআহুল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, ওই মহিলার ফরিয়াদ আল্লাহ বলছেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যেই নারী তার স্বামীর ব্যাপারে আপনার সাথে মুজাদালা করতেছে, আমি তার কথা শুনছি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি ওই মহিলার কথা শুনছি। আম্মা জান আয়েশা বলেন, আমি পাশের রুমে, আমি মহিলার কথা শুনি নাই। আমি যে রুমে মহিলা কথা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমি পাশের কক্ষে, কিন্তু আমি মহিলার আওয়াজ শুনি নাই, কথা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ তার কথা শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন দোয়া করে, তখন বান্দা ভিতরে যে দোয়া করে ওইটা আল্লাহ রাব্বুল আলামিন শুনে ফেলান। কিন্তু বান্দা যদি আবার এই আল্লাহকে ছাড়া যদি অন্য কারো কাছে দোয়া করে, যদি সন্তান চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য আজমিরে চলে যায়, খাজা বাবার কাছে চলে যায়, যদি কেউ শাহজালাল রহমতুল্লাহের কাছে চলে যায়, যদি কেউ আরো অন্য জায়গায় চলে যায়, বিপদে পড়ে যদি ডাক দেয় ইয়া গাউসুল আজম, বিপদে পড়ে যদি ডাক দেয় ইয়া রাফাই, ইয়া দাসুকি, বিপদে পড়ে যদি এরকম ডাক দেয়, এই দোয়াটা তখন কি শিরকে পরিণত হয়? দোয়াটা শিরকি দোয়া। আবার দোয়া বেদাত হয়। দোয়ার মধ্যে যেমন তাওহীদ, দোয়ার মধ্যে আবার শিরিক, দোয়ার মধ্যে আবার বেদাত। যেমন যেহেতু এটা ইবাদত, তো প্রত্যেকটি ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত ইবাদতটা সেভাবেই করা লাগবে, এর বাহিরে ইবাদত করার কোনো সুযোগ নাই। তাহলে দোয়া একটা ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত ওই দোয়াটা সেখানে সেভাবে করলে সুন্নত। যদি ওই পদ্ধতির বাহিরে কেউ দোয়া করে, তখন এই দোয়া হয়ে যাবে বেদাত। কিসের কারণে বেদাত? পদ্ধতির কারণে বেদাত। যদি কেউ মনে করে আমি তো খারাপ কাজ করতেছি না, আমি আল্লাহর কাছে একটু চাইতেছি, চাওয়াটা একটা ইবাদত। এই চাওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেখানে চেয়েছেন, ঠিক সেইভাবে সেখানে চাইতে হবে। যেমন ধরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সময় দোয়া করেছেন, মসজিদ থেকে বের হওয়ার সময়ও দোয়া করেছেন। মসজিদে ঢোকার সময় কি দোয়া? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটা হলো মসজিদে ঢোকার দোয়া। আবার যখন মসজিদ থেকে বের হব, তখন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অথবা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ফাদলিক, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতান। এটা হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেও দোয়া করছেন, বের হতেও দোয়া করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত এখানে তোলেন নাই, মানে হাত তোলা ছাড়া দোয়া করছেন। আর আপনি যদি মসজিদে ঢোকার সময় হাত তুলি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, হাত তুলে দোয়া করেন, তখন এই দোয়া কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। যদি বলেন আমি আমার আল্লাহর কাছে চাইতেছি, হাত তুলতেছি, এটা আপনার আবেগী কথা, কিন্তু ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে কি দিয়ে? দলিল দিয়ে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত তুলে দোয়া করাটাকে কল্যাণকর মনে করেন নাই। আচ্ছা, এরপরে ধরেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগেও দোয়া করছেন, খাওয়ার পরেও দোয়া করছেন, কিন্তু হাত তোলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার আগেও দোয়া করছেন, বাথরুম থেকে বের হয়েও দোয়া করছেন। এখন আপনি যদি মনে করেন যে বাথরুমে যাওয়ার আগে তো দোয়া আছে, সুতরাং এই দোয়াটা একেবারে সুন্দর করে কিবলামুখী হয়ে দুই হাত তুলে আপনি চিন্তা করলেন, বান্দা যখন মুসিবতে থাকে তখন দোয়া কবুলের সময়, দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় মুসিবতের সময়। যখন বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, এটা একটা মুসিবতের সময়, তাইলে এখন দোয়া কবুলের সময়। আপনি একবারে কিবলামুখী হয়ে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, দোয়া করে তারপরে বাথরুমে গেলেন, আবার বের হয়ে আবার কতক্ষণ দোয়া করলেন। যদি বলেন যে এখানে তো আমার রাসূল দোয়া করছেন, দোয়া সুন্নাত দ্বারা প্রমাণিত, তা আমি এইভাবে করলে অসুবিধা কি? এইভাবে করাটা এবার কি হয়ে গেছে? বেদাতি দোয়া হয়ে গেছে। কেন? ওই কাইফিয়াতে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাইফিয়াতে, যেই পদ্ধতিতে এখানে দোয়া করছেন, ওই পদ্ধতির সাথে মিলে নেন। ওই পদ্ধতির সাথে না মিলার কারণে এটা ইত্তেবা না হয়ে এটা ইবতিদা হয়ে গেছে। মানে সুন্নাত না হয়ে, রাসূলের ইত্তেবা না হয়ে এটা বেদাতে পরিণত হয়ে গেছে। তাহলে বোঝা গেল দোয়া আল্লাহর এমন একটি ইবাদত যেটার দ্বারা তাওহীদ কায়েম হয়, আবার এই দোয়ার দ্বারা শিরকও হয়, আবার এই দোয়ার দ্বারা বেদাত হয়। তাহলে বোঝা গেল দোয়ার সাথে এই জিনিসগুলো খেয়াল রেখে আমাদেরকে দোয়া করতে হবে। এবার আসেন একটু দোয়ার সংক্ষিপ্ত ফজিলত বর্ণনা করি। দোয়ার প্রথম ফজিলত, যত বেশি দোয়া করব সেটা তাআতুন লিল্লাহি ওয়া ইমতিসালুন লিআওয়ামিরিহি, মানে যত বেশি দোয়া করব আল্লাহর আনুগত্য হবে, তত বেশি আল্লাহর আনুগত্য হবে, সওয়াব হবে। মানে যেটার জন্য আমি চাইতেছি সেটা পাই আর না পাই, কিন্তু আমি যে চাইতেছি আল্লাহর কাছে, এটাই একটা আল্লাহর আনুগত্য। কারণ আমার আল্লাহ আমাকে চাইতে বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি একেবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি সাথে সাথে সাড়া দিই। তাহলে বান্দাকে দোয়া করতে আল্লাহ বলছেন, বান্দা যত দোয়া করবে তত সওয়াব হবে, আল্লাহর আনুগত্য করতেছে। যত বেশি দোয়া করবে তত অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া না করা এটা একটা অহংকার। আল্লাহ পাক সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অহংকারের কথা বলছেন। তাহলে দোয়া না করা, না চাওয়া, যদি আমি মনে করি আমার আল্লাহ তো সব জানে নেই, আর চাওয়ার দরকার কি, আমার কি দরকার, এটা একটা অহংকার। মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন যে বান্দা অনুনয় বিনয় করে আমার কাছে চাক, আমার কাছে কান্নাকাটি করুক, আমার কাছে চাক, এটা আল্লাহর পছন্দ। সুতরাং এটা না করা, দোয়া না করা, এটাও একটা অহংকার, কিবির। তাহলে দোয়া যত বেশি করব তত অহংকার থেকে মুক্ত থাকবে। দোয়া আল্লাহর রাগকে থামাইবে। দোয়া এমন এক জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের গজবকে দূরীভূত করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ তার উপরে রাগ করেন। আল্লাহর কাছে না চাইলে, পৃথিবীতে মানুষের কাছে চাইলে রাগ করে, মানুষ এটার অধীনে দিছে, আজকেও দিছে, প্রতিদিন চলি খালি চায়, যত চায় মানুষ রাগ করে তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া আল্লাহর রাগ থেকে বাঁচার মাধ্যম। দোয়া সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। যে দোয়া এমন এক জিনিস, এটা বান্দার তাকদীরকেও পরিবর্তন করে দেয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার দ্বারা বিপদ আপদ বালা মুসিবত নাজিল করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার কারণে সরাই দেন। সুবহানাল্লাহ।
এবং বান্দা তাওহীদের উপরে, ঈমানের উপরে সাবিত থাকতে হলে দোয়া করতে হবে, সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক দোয়া শিখেছেন সূরা আল বাকারা 250 নম্বর আয়াত, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া সাব্বিত আকদামানা। রব্বুল আলামিন আমাদের কদমগুলোকে আপনি সাবিত রাখেন। দোয়ার আরো অনেক ফজিলত, অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে রয়েছে। এবার আসি আমরা দোয়া কয় প্রকার। দোয়া প্রথমত দুই প্রকার, একটা হলো দোয়াউল ইবাদা, একটা হলো দোয়াউল মাসআলা। দোয়াউল ইবাদা, দোয়াউল মাসআলা। দোয়াউল ইবাদা কোনটা? যত ইবাদত আছে, আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত দোয়া। অনেকে দোয়া বুঝে না, মনে করে খালি মনে হয় সুনির্দিষ্ট ভাবে আল্লাহর কাছে হাত তুলে চাইলে এটাই দোয়া। আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নাম দোয়া। এজন্য কোরআনে কারিমে যত জায়গায় দোয়া ব্যবহার হয়েছে, এই দোয়া মানে ইবাদত। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, এখানে ইয়াদউ মানে ইয়াবুদু, যে আল্লাহ ছাড়া কারো কাছে চায়, তার কোনো দলিল নাই। এ কারো কাছে চায় মানে কারো ইবাদত করে, মানে ইয়াদউ মানে ইয়াবুদু। যত ইবাদত, সালাত একটা দোয়া, সালাতের আরেক নাম দোয়া। সালাত শুরু হয় দোয়া দিয়ে, প্রথমে দোয়াউল ইস্তিফতাহ দিয়ে সালাত শুরু হয়, মানে আমরা যেটাকে সানা বলি, এটার আরেক নাম দোয়াউল ইস্তিফতাহ, দোয়া দিয়ে সালাত শুরু। সূরা আল ফাতিহা, যেটা সালাতের প্রত্যেক রাকাতে পড়া ফরজ, এই সূরা আল ফাতিহার আরেক নাম সূরাতুদ দোয়া। রুকুর মধ্যে গেলে দোয়া, সেজদার মধ্যে গেলে দোয়া, রুকু থেকে উঠলে দোয়া, দুই সেজদার মাঝখানে দোয়া, বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু যেটা পড়ি এটা দোয়া, দরুদ যেটা পড়ি এটা দোয়া, দোয়ায়ে মাসুরা যা পড়ি এটা দোয়া, সালাম ফিরাই এটাও দোয়া, মানে পুরা সালাতটাই একটা দোয়া। তারপরেও মূর্খ মানুষগুলা দেখবেন আপনি সালাত শেষ করছেন, তাও ভাই দোয়া না করে যাইয়েন না, বসেন দোয়া হইব। এতক্ষণ যে প্রথম থেকে শেষ পর্যন্ত সে কি করছে এটাই বুঝে নাই। সে তো সালাতের শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত পুরাটাই দোয়া করছে, কিন্তু সে মনে করছে দোয়া হয় নাই। দোয়া তার শেষ, এবার হইব জিকির। সালাম ফিরাইছে, দোয়া শেষ হয়েছে, এবার কি হবে? জিকির হবে। কারণ দোয়াটা যে সে করছে, দোয়াটা সুন্নত অনুযায়ী হয়েছে কিনা, আল্লাহ পাক যেভাবে করতে বলছেন সেভাবে হয়েছে কিনা। আমরা তো হক আদায় করি কিন্তু সালাত আদায় করতে পারি না। আমরা সালাত আদায় করি, বাজারের হিসাবও করি, সালাত আদায় করি, সব দুনিয়ার কথা মনে পড়ে সালাতের মধ্যে, খুশু নাই, খুজু নাই, কিছু নাই, মনোযোগ অন্যদিকে। তাহলে আল্লাহ পাক যেভাবে আমাকে দোয়াটা করতে বলছেন সেভাবে করা হয় না। তাই আবার কি করতে হবে? এজন্য দেখেন সালাম ফেরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আস্তাগফিরুল্লাহ বলা হয় গুনাহ করলে। কি আপনি এতক্ষণ কি গুনাহ করছেন? এতক্ষণ সবচেয়ে সেরা ইবাদতটা করছেন, কিন্তু সেরা ইবাদতটা করে কি বলতেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এতক্ষণ যেটা করছি আমার আল্লাহ আমার উপরে ফরজ করেছিলেন, এবং এই ইস্তেগফারটা কিন্তু ফরজ সালাতের পরে, সুন্নাত নফলের ক্ষেত্রে বলা হয় নাই। তা আমার আল্লাহ আমার উপরে যে সালাতটা ফরজ করছিলেন, এই ফরজটা যেভাবে আদায় করা দরকার ছিল, আমার তাকওয়ার অভাবে, আমার ইখলাসের অভাবে, আমার ইলমের অভাবে, আমার বিভিন্ন সমস্যার কারণে ওইভাবে আদায় করতে পারি নাই। এই কারণে রবের কাছে বলতেছি, রব্বুল আলামিন আমারে ক্ষমা করে দেন, আমার ইবাদতটা কবুল করেন। এই কারণে ইবাদত করার পরেও আস্তাগফিরুল্লাহ। এরপরে বান্দা এবার আল্লাহর জিকির করবে, কারণ জিকির করলে আল্লাহ বেশি খুশি হয়। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন, কারণ কোন ইবাদত আল্লাহ বেশি করতে বলেন না, শুধু জিকির বেশি করতে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। তাহলে আমার যে সালাতের মধ্যে ভুল ত্রুটি হয়েছে, সমস্যা হয়েছে, এই সালাতটা কবুল হয়েছে কি হয় নাই আমি আশঙ্কা করতেছি।
আমি ভয়ের মধ্যে আছি, এবার আমি বসে বসে আল্লাহর জিকির করব, যাতে আল্লাহ আমার প্রতি রহম করেন, আল্লাহ খুশি হয়ে যান, খুশি হয়ে আল্লাহ আমার সালাতটা কবুল করেন। বান্দা কি করতেছে, এতক্ষণ দোয়া করছে, দোয়া করে আবার কয় বসেন সবাই, হ্যাঁ এখন আবার হাত তুলে বেদাতি পদ্ধতিতে শুরু করে দিচ্ছে। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হয় আরো বেজার হওয়ার কারণ। কারণ এটা যদি ফজিলতের কাজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটা ফিরাই সাহাবায়ে কেরামকে নিয়ে হাত তুলে কতক্ষণ কান্নাকাটি করতেন। এবং মসজিদগুলোতে এমন অবস্থায় বেদাতের যে এখানে দোয়া করতেছে পিছনে, আর মাসবুকেরা সালাত আদায় করতে পারতেছে না। যারা 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই, এরা উনার মুনাজাতের ঠেলায়, এর আওয়াজে ওইদিকে সালাত আদায় করতে পারতেছে না। আর উনার চাকরিটা নির্ভর করে ওইটার উপরে, কোন ইমাম সাহেব কত সুন্দর করে মুনাজাত করতে পারে, এটার উপরে তো চাকরি নির্ভরশীল। ভাই কি ইমাম সাহেব নিয়োগ দিছ, কি মুনাজাত করে চোখের পানি আসে না, তাহলে চোখের পানি আনাইতে হইব, এমন মুনাজাত করতে হইব যে মুনাজাতে চোখের পানি চলে আসছে, তাহলে ইমাম সাহেবের চাকরি স্থায়ী। এখন ইমাম সাহেব কি মুনাজাত করে, কি দোয়া করে, চোখের পানি আসে না, কান্নাকাটি করে না, তাহলে এজন্য কান্নার অভিনয় করে। কান্না তো আসে না, কান্নার অভিনয় করে, অথচ কানবে নির্জনে, মানুষের সামনে না। কেউ দেখবেন কিছু ফকির আছে খালি কানতেছে, খালি কানতেছে, সারাদিন কান্দে, দেখছেন এরকম ফকির, এইটা তার ব্যবসা, এটা বিজনেস, কান্নাটাই বিজনেস। অনেক বক্তা আছে দেখবেন খালি কান্দে, এই কান্নাটা তার বক্তব্যের বিজনেস, বক্তব্যের ব্যবসা। ওই কান্নার কারণে তারা নিয়ে যায় মানুষ, এটা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করে, হেলিকপ্টারে যায়, 1 লাখ টাকা করে বাজেট নেয়, তারপরে এটা তার ব্যবসার কান্না। কিন্তু যেটা আল্লাহর ভয়ে কান্না, সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। তার মধ্যে ওই মানুষগুলা, যে মানুষগুলো রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, একাকী নির্জনে চুপে চাপে মানুষের গোপনে, মানুষের আড়ালে গিয়ে আল্লাহর জিকির করে বসে বসে, ফাফাদাত আইনাহু, আল্লাহর জিকির করে আর তার চোখ থেকে পানি পড়ে, আল্লাহর ভয়ে কাঁদে, খাশিয়াতুল্লাহর কারণে কাঁদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা চোখ এমন আছে যে 3 চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখাবেন না। 1 নম্বর চোখ হলো হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখটা আল্লাহর রাস্তায় পাহারা দিছে, অর্থাৎ জিহাদের ময়দানে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, রাত্রি জাগরণ করে, তারপরে জিহাদের অস্ত্র শস্ত্র পাহারা দিছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিছে, রাত্রি জাগরণ করে, এই চোখ কোনোদিন জাহান্নাম দেখবে না। ওয়া বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, একমাত্র আল্লাহর ভয়ে, খাশিয়াতুল্লাহর কারণে। তা আল্লাহর ভয়ে কাঁদলে সে মানুষের সামনে কাঁদবো কেন? সে তো একা একা কাঁদবে, সে আল্লাহর ভয়ে কাঁদবে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে, হাসরে আমার কি অবস্থা হবে, সেগুলো নিজে খালিয়ান একাকে বসে বসে কাঁদবে। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, খাশিয়াতুল্লাহর কারণে কাঁদবে, এই চোখ জাহান্নাম দেখবে না। আরেকটা চোখ আছে ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যেদিকে তাকাইতে নিষেধ করছেন সে সেদিকে তাকায় না, সে কোনো বেগানা নারীর দিকে তাকায় না, সে পর্নোগ্রাফির দিকে তাকায় না, মোবাইলের মধ্যে একাকে সুযোগ পাওয়ার পরেও আল্লাহর ভয়ে সে পর্নোগ্রাফি দেখে না, সে হারাম জিনিস দেখে না। এই হারাম জিনিস থেকে যেই চোখ বেঁচে থাকে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, প্রত্যেকটা ইবাদতে একটা দোয়া, আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের আরেক নাম দোয়া, এগুলাকে বলা হয় দোয়াউল ইবাদা, ইবাদতের দোয়া। আরেকটা হলো দোয়াউল মাসআলা। দোয়াউল মাসআলা মানে আমার কিছু একটা দরকার, তো মানুষের দরকার সবসময় 24 ঘন্টায় দরকার, 1 সেকেন্ড দরকার বিহীন নেই। কারণ আমার নিঃশ্বাসটা ঠিক মতো চলা দরকার, 1 সেকেন্ড বন্ধ হয়ে গেলে শেষ। তাহলে আমার সারাক্ষণ এই নিঃশ্বাস আসা যাওয়া দরকার, আমার শরীর সুস্থ রাখা দরকার, কত জিনিস আমার দরকার। তাহলে বান্দার এই দরকারে যখন চাইবে, এই চাওয়াটা একটা দোয়া। তো এই চাওয়াটার মধ্যে আপনার ওই যে তাওহীদ এবং শিরিক, এটাকে আল্লাহ পাক বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা নাস্তাঈন প্রথম আমভাবে সকল ইবাদতের কথা বলছেন, ইয়্যাকা না'বুদু,
একমাত্র আপনার ইবাদত করি। এরপরে বলছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এই চাওয়াটা একমাত্র আল্লাহর কাছে চাওয়া, এটা তাওহীদ। কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ চায় তখন এটা শিরকে পরিণত হয়। এটা হলো দোয়াউল মাসআলা। তাহলে আমরা বুঝলাম দোয়া দুই প্রকার। এবার আসেন দোয়া কবুলের শর্ত কি? দোয়া আল্লাহর কাছে কেমনে কবুল হয়? সকল দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, কিন্তু শর্ত অনুযায়ী সব যদি আপনি দোয়া করেন সকল দোয়া কবুল হবে। আর আমরা মনে করি কি দোয়া কবুল হয়েছে মানে দোয়ার রেজাল্ট পাওয়া গেছে, এটাকে মনে করি দোয়া কবুল হয়েছে। কিন্তু দোয়া কবুল হওয়ার আলামত রেজাল্ট পাওয়া না। দোয়া কবুল হয়েছে এটার অর্থ এই নয় যে আমি যা দোয়া করছি তা পাই গেছি। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত মোতাবেক মুমিনেরা দোয়া করলে সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু দোয়ার রেজাল্ট, দোয়ার প্রতিফলন আল্লাহ পাক সব দেন না। কখনো এখন দোয়া করছি আল্লাহ এখনো দিয়ে দিবেন, কখনো 1 বছর পরে দিবেন, কখনো 5 বছর পরে দিবেন, কখনো 10 বছর পরে দিবেন, কখনো দুনিয়াতেই দিবেন না, এটা আল্লাহ আখিরাতে দিবেন। কিন্তু দোয়া কবুল হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। একবার আমি যে এক জায়গায় গেছি, আমারে বলতেছে ভাই শায়েখ আমরা তো অঙ্ক একটা মিলাইতে পারতেছি না। তা আমি বললাম কি অঙ্ক মিলে না আমাকে বলেন দেখি, কোনো এক জায়গায় সূত্র ভুল হয়েছে না হয়তো অঙ্ক মিলার কথা। তো বলে যে শিরিক আর বেদাত করলে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, এটা হলো সূত্র। যে কোনো ব্যক্তি শিরিক করলে বেদাত করলে আল্লাহর ওলি হইতে পারে না। এখন আমাদের এলাকায় যারা বড় বড় আল্লাহর ওলি যারা চলে গেছে বা যারা আছে, এরা দেখি সবাই শিরিকও করে বেদাতও করে। তা এখন শিরিক বেদাত করে আল্লাহর ওলি হয়েছে কেমন? তো অঙ্ক মিলে নাই, সূত্রের সাথে বাস্তবতার মিলে না। সূত্র হইলো এরা কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, শিরিক করলেও আল্লাহর ওলি হয় না, বেদাত করলেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। তো এরা আল্লাহর ওলি হইলো কেমনে? এরা তো শিরিক বেদাত করছে। তা আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এরা যে আল্লাহর ওলি হয়েছে আপনি এটা জানলেন কেমনে? এরা যে আল্লাহর ওলি এটা জানলেন কেমনে, আগে ওইটা বলেন। আল্লাহর ওলি কারা? মানে ওলি তো সমস্ত মুমিনই আল্লাহর ওলি আম ভাবে। কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি মহব্বতের, এটা তো ইলমে গায়েবের বিষয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আপনি জানলেন কেমনে? আপনারা আল্লাহর সাথে কি কোনো কথা হয়েছে? মুসা আলাইহিস সালাম ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কারোর সাথে তো কোনো কথা হয় নাই। তা আপনারা কে জানাইলো কথাটা? ওই সূত্রটা আগে এটা বাইর করেন। কয় না শায়েখ আমরা তো দেখছি ওনাদের কত কারামত, কত অলৌকিক কাজ কারবার দেখছি, বাঘের পিঠে চড়ে হাঁটছে, ওইটা করছে এটা করছে, ওই ওখানে আপনার এই পাসপোর্ট হারাই ফেলছে জেদ্দাতে বসে, চোখ বন্ধ করছে বরিশাল চলে এসছে, তারপরে আপনার জিকির করতেছে, লা ইলাহা বলতেছে পুকুরের পানি এদিকে চলে যাইতেছে, ইল্লাল্লাহ বলতেছে পুকুরের পানি এদিকে চলে যাইতেছে। এই যে কারামত, এগুলোই তো বোঝা যায় আল্লাহর ওলি। তা আমি বললাম যে আপনাদের এই সূত্র এই জায়গায় ভুল হয়েছে, কারণ অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোই যদি আল্লাহর ওলি হয়, তা দাজ্জাল জমিনে সবচাইতে বড় আল্লাহর ওলি। কারণ দাজ্জাল যত বেশি অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে এত বেশি পৃথিবীতে কেউ দেখায় নাই, তাহলে সেই তো বাগদাদের বড় ওলি আপনাদের সূত্র অনুযায়ী। তাহলে অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম কারামত না, অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর এটা ওলি হওয়ার দলিল না। ওলি হওয়ার দলিল কোনটা? ওলি হওয়ার দলিল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, তুমি তোমার চোখের সামনে দেখতেছো একটা লোক একেবারে বিমান ছাড়া হেলিকপ্টার ছাড়া তোমার সামনে দিয়ে উড়ি চলে যাইতেছে। এখানে যারা বসে আছে একজন লোক হঠাৎ করে এখান দিয়ে উড়ি চলে যেতেছে আমাদের সামনে দিয়ে, আমরা দেখতেছি। অথবা তোমার সামনে পুকুরের পানির উপর দিয়ে, নদীর পানির উপর দিয়ে হাঁটি, কোন লঞ্চও নাই, জাহাজও নাই, নৌকাও নাই, সে তো পানির উপর দিয়ে হাঁটি চলে যেতেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফালা তুসাদ্দিকুহু, খবরদার খবরদার এই মানুষটাকে কখনো আল্লাহর ওলি মনে করিও না। এটা আল্লাহর ওলি হওয়ার দলিল না। এটা শয়তানও পারে, এটা কাফেরও পারে, এটা মুশরিকও পারে, এটা সবাই পারে, এটার জগৎ ভিন্ন, এটা পারে সবাই। কিন্তু কখন আল্লাহর ওলি মনে করবা? হাত্তা তা'লামু মুতাবাআতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার ভিতরে দেখবা তার পুরা জিন্দেগি আল্লাহ রাসূলের সুন্নতের অনুযায়ী, সুন্নতের ইত্তেবা করে তার জিন্দেগি চলে, এটাই হলো ওলি হওয়ার দলিল।
মানে অস্বাভাবিক কর্মকাণ্ড দলিল না, দলিল হলো তার পুরা জিন্দিগিটা শিরিক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ এবং সুন্নতের উপরে চলে, এটাই তার ওলি হওয়ার দলিল। যদি সাহাবায়ে কেরাম খালি অস্বাভাবিক কর্মকাণ্ডই দেখাইতেন, এক এক সাহাবীর হাজার হাজার অস্বাভাবিক কর্মকাণ্ড থাকতো। এখন যেই হারে আমাদের দেশে কারামত, এক পীরের কারামত আপনি দেখবেন যে বড় বড় বই খালি কারামতের উপরে। এক কারণ সারা পৃথিবীর ওলি সবগুলারে একত্রিত করলে সাহাবায়ে কেরামের পা মোবারকের সাথে, পায়ের সাথে যে ধুলা লাগতো, ওই ধুলাটা যত বেশি ফজিলতময় ছিল, সব ওলির মর্যাদা ওই ধুলার পরিমাণও হবে না। তো ওই সাহাবায়ে কেরামেরা এত বড় আল্লাহর ওলি, তাদের এক একজনের কারামত তো কয়েক হাজার হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় না, আমরা এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড তেমন একটা দেখি না। অর্থাৎ এর অর্থ হলো যে অস্বাভাবিক কর্মকাণ্ড ওলি হওয়ার দলিল না। ঠিক একই ভাবে আমি যেটা দোয়া করছি এটা পেয়ে যাওয়া, এটাও দোয়া কবুল হওয়ার দলিল না। বাইরে মিয়া আগের জমানায় মনে মনে আলেম দেখছি, এই বৃষ্টি হইতেছে না, মাঠের মধ্যে দোয়া করছে, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। এখন বাংলাদেশের আলেম সবগুলা মিলি দোয়া করলেও তো বৃষ্টি হয় না। অনেক মুরব্বীরা দেখবেন চা দোকানে বসে বসে কয় মিয়া এমন এমন আলেম দেখছি, এমন এমন হুজুর দেখছি, অথচ যে হুজুরের কথা কইতেছে ওই হুজুর দুনিয়া শিরিক করছে, বেদাত করছে। এখন বর্তমানে বলে যে দেখো এই হুজুরেরা সবাই মিলে দোয়া করলে বৃষ্টি হয়, তাহলে দোয়া করার সাথে সাথে বৃষ্টি হওয়া এটা তার বুজুর্গের দলিল না, এটা ভুল সূত্র। বরং সে দোয়া করবে, দোয়া যদি শর্ত অনুযায়ী হয় তার দোয়া কবুল হবে। আল্লাহ চাইলে বৃষ্টি দিতেও পারেন, নাও দিতে পারে। মানে বৃষ্টির জন্য দোয়া করতেছি তার অর্থ এই বৃষ্টি এখন হয়ে যেতে হইব। আল্লাহ যদি কল্যাণ মনে করেন এখন দিবেন। বৃষ্টি না হওয়ার মধ্যে অনেক সময় কল্যাণ আছে, আমরা বুঝি না। আমরা মনে করতেছি এখন বৃষ্টি হইলে কল্যাণ, কিন্তু আল্লাহ তো শুধু আমার আল্লাহ না, আমাদের জমিনের ফসলের জন্য আল্লাহ না, আল্লাহর তো আরো অসংখ্য কাজ আছে। তো সেইগুলোর জন্য বৃষ্টি না হওয়াটা কল্যাণকর, সেটা তো আল্লাহ জানেন, আমি বুঝতেছি না। এই কারণে দোয়ার শর্তগুলো ঠিক রেখে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদার দোয়া কবুল করেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দোয়া করার সময় এই সন্দেহ রাখা যাবে না দোয়া করলাম কবুল হয়েছে কি হয়নি। ইমানদার যখনই দোয়া করবে নিশ্চিত আমার দোয়া কবুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবে তুমি নিশ্চিত যে আমার দোয়া আল্লাহ কবুল করছেন। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন হাদিসে কুদসির মধ্যে, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইদা দাআনি, আমি আল্লাহ হইলাম আমার বান্দার ধারণার আলোকে। মানে বান্দা আমারে যেরকম ধারণা করে আমি এরকম। মানে বান্দা যদি দুর্বলতা থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করলো কি করলো না, সুতরাং আল্লাহ দোয়া কবুলের ব্যাপারে ওইভাবে দোয়া কবুল করেন না। বান্দা যদি নিশ্চিত হয় আমার দোয়া আমার রব না শুনে কই যাবে, আমার তো আর রবে নাই, আমার যদি আরেকজন রব থাকতো এই রব কবুল না করলে আরেক রবের কাছে যেতাম, তা আমার রবে একজন, আমি সেই রবের কাছেই শুধু চাই। তা আমার রব আমার কথা না শুনিয়ে তো আর আমি আর কার কাছে যাব? আমার রব আমার কথা নিশ্চিত শুনছেন, এই বিশ্বাস একই অন্তরের মধ্যে থাকতে হবে। আসেন আমরা দোয়া কবুলের শর্ত কি? এক নম্বর দোয়া কবুলের সময়, দোয়া করার সময় সব সময় তাকে যে এই ইয়াকিনটা অন্তরে বদ্ধমূল করতে হবে যে একমাত্র দোয়া কবুলকারী আল্লাহ রাব্বুল আলামিন, এর বাহিরে আমার দ্বিতীয় কোনো জায়গা নাই। সুতরাং আমার যা দরকার, ছোট্ট একটা জিনিস দরকার, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা চাইবা, তোমার যা দরকার সেটা একমাত্র আল্লাহর কাছে চাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা আন-নামলের 62 নম্বর আয়াতে বলছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, এরকম আল্লাহ ছাড়া কেউ কি তাদের দোয়া কবুলকারী আছে? কেউ কি তাদের বিপদ আপদ দূর করতে পারে? এই ক্ষমতা আছে? আল্লাহ প্রশ্ন করছেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, যদি আল্লাহ কোন বিপদ আপদ বান্দাকে দেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ তার এই মুশকিল, এই বিপদ দূর করতে পারে না।
যদি আল্লাহ কাউকে কল্যাণ দেন তো পৃথিবীর সবাই মিলে এই কল্যাণ ঠেকায় রাখতে পারবে না। এই ইয়াকিন যতক্ষণ বদ্ধমূল না হবে এতক্ষণ দোয়া কবুল হবে না। যতক্ষণ আপনি কিছুদিন আল্লাহর কাছে চাইছেন, ছেলে মেয়ে হয় না, পরে কইলেন যে আরে মনে হয় আল্লাহ দিবে না, তো খাজা বাবার কাছে চলে গেছেন। আমার সাথে গত বছর রমজানে এক ভাই ওমরা করতে গেছেন, ছেলে মেয়ে হয় না অনেকদিন। তো পরে ওনার ওখানে যাই বলতেছে, সাহেব আমার মা বলছে তুই ওমরাত যাইস না, ওমরাত না যায় আজমিরে চলে যা, আজমিরে গেলে যা টাকা লাগে সব আমি দিব, মা সব টাকা দিব আজমিরে গেলে, ছেলে মেয়ের জন্য আজমিরে। মানে তার বিশ্বাস আল্লাহর ঘরে গেলে ছেলে মেয়ে পাবা না। নাউজুবিল্লাহ, ইমান কোন জায়গায় গিয়ে পড়ছে দেখেন। আল্লাহর ঘরে গেলে সে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই, ও ছেলে মেয়ে তো আজমিরের। কারণ কি, ওই যে আল্লাহর ধন রাসূলের দিয়া, আল্লাহ তো গেছেন গায়েব হইয়া, আল্লাহর কাছে তো কিচ্ছু নাই, সে যে চলে যেতেছে মক্কায়, তো ওখানে কি পাইবো? রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে। তো সুতরাং আল্লাহর কাছেও কিছু নাই, রাসূলের কাছেও কিছু নাই, সব ধন তো খাজানা সব চলে এসছে কোথায়? আজমিরে। তো সুতরাং ছেলে মেয়ের দরকার হলে মার বিশ্বাস ওই আজমিরে গেলে পাওয়া যাবে, মক্কা মদিনায় গেলে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। তাহলে ইয়াকিন বদ্ধমূল যতক্ষণ না হবে ততক্ষণ দোয়া কবুল হবে না, যত দোয়া করবে করো। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো দোয়া করা যাবে না। যদি অন্যের কাছেও করে আল্লাহর কাছেও করে, আল্লাহ এই দোয়া কোনোদিন কবুল করবে না। 3 নম্বর, আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর নাম এবং সিফাত দিয়ে দিয়ে চাইতে হবে। দোয়া কবুলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর নাম এবং সিফাত, এটা দিয়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আপনার নাম গাফুরুর রহিম, আল্লাহ আমারে আপনি ক্ষমা করেন। আল্লাহ আপনার নাম রহিম, আমাকে রহম করেন। আল্লাহ আপনার নাম ওয়াহাব, আপনি সবকিছুর দাতা, আমাকে আপনি সন্তান দেন। আমি অভাব অনটনে কষ্ট করতেছি, আল্লাহ আমার অভাব অনটন দূর করে দেন। আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো আছে, নামগুলো দিয়ে চাইতে হবে। তারপরে 5 নম্বর, যে কোনো আমল করে আমলের সওয়ালের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। যে আমি 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহ এই আমলের সওয়ালের উসিলায় আল্লাহ আমার দোয়াটা কবুল করে। এভাবে যে কোনো আমল, সদাকা করলাম আল্লাহর রাস্তায়, সদাকা করে আল্লাহ এই সদাকার উসিলায়, কোন ব্যক্তির উসিলায় দোয়া করা যাবে না। দোয়াটা করতে হবে আমলের সওয়ালের উসিলা দিয়ে। আচ্ছা, এরপরে দোয়া করে তাড়াহুড়া করা যাবে না। কিরে দোয়া এতদিন করতেছি, কই কবুল তো হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল, যতক্ষণ বান্দা তাড়াহুড়া না করে এতক্ষণ বান্দার দোয়া কবুল হয়। যখন বান্দা তাড়াহুড়া করে তখন তার দোয়া কবুল হয় না। কারণ আমার কখন কল্যাণ এটা আমি কেমনে জানি? আমি হয়তো মনে করতেছি কালকে দরকার, আল্লাহ মনে করতেছেন কালকে দিলে আমার ক্ষতি হবে, এটা আরো 1 বছর পরে দেওয়া দরকার। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমারে আবার বাংলাদেশের রাষ্ট্রপতি বানাই দেন, কি এ দোয়া কবুল হবে কিনা? হ্যাঁ, ওটা সন্দেহে পড়ে গেছে, হবে কি হবে না। দোয়া কবুল হবে মানে আপনি যদি তাওহীদওয়ালা হন, আল্লাহকে একমাত্র দোয়া কবুলকারী মনে করেন, আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আমার এবার প্রধানমন্ত্রী বানাই দেন, আল্লাহ রাষ্ট্রপতি বানাই দেন, দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ দিবেন না, আপনার প্রধানমন্ত্রীও বানাবে না, রাষ্ট্রপতিও বানাবে না। এখন আপনি রাষ্ট্রপতিও হন নাই, প্রধানমন্ত্রীও না, আপনি করতেছেন আহারে দোয়া করলাম আল্লাহ কবুল করে নাই। এটা আবার আরেক গুনাহের কাজ। দোয়া করছি কবুল হয়ে গেছে, কিন্তু আমার রাষ্ট্রপতি বানাইলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জানেন এই লোকেরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানানো যাবে না, এটা আল্লাহর এলেমে আছে। এই জন্য আমার দোয়া কবুল হয়েছে কিন্তু আল্লাহ বানান নাই। বুঝতে পারছেন? অনেকে মনে করে দোয়াই কবুল হয় নাই, মানে যেটার জন্য দোয়া করছে এটা পায় নাই, মনে করতেছে দোয়া কবুল হয় নাই। যা চাইবেন আল্লাহর কাছে সব কবুল, কিন্তু আল্লাহ দিতে বাধ্য না, এই ইয়াকিন রাখতে হবে। আবার আল্লাহ হলেন আমার কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক, আমার ভবিষ্যতের সব জানেন আল্লাহ। আমার কোনটাতে কল্যাণ কোনটাতে অকল্যাণ, কল্যাণ হলে আল্লাহ দিবেন, অকল্যাণ হলে দিবেন। অনেক লোক দেখবেন মুমূর্ষু অবস্থায় আছে, এখন এত কষ্ট করতেছে, এই লোকটা জীবিত থাকাচ্ছে মরে গেলে ভালো, এরকম হয় না? অনেক সময় দেখুন এত কষ্ট করতেছে কিন্তু মারা যায় না, কিন্তু খুব কষ্ট পাইতেছে। তো এরকম ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, আল্লাহ লোকটারে নিয়ে যান, লোকটা মরে যাক, আল্লাহ মৃত্যু দেন, এই কামনা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা এরকম পরিস্থিতিতে দোয়া করো, আল্লাহুম্মা আহইনি ইযা কানাতিল হায়াতু খায়রাল লি,
আয় আল্লাহ আমারে আপনি ততদিন বাঁচাই রাখেন যতদিন আপনি মনে করেন আমি বেঁচে থাকাটা কল্যাণকর। আল্লাহ আমাকে তখন মৃত্যু দেন যখন আপনি মনে করেন আমার মৃত্যুটা এখন কল্যাণকর। সুবহানাল্লাহ, এভাবে দোয়া করতে হবে। আমি যদি বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর, আমার বাঁচাই রাখেন। যদি আমার মরে যাওয়াটা, মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয়, আমার মৃত্যু দেন। কারণ আমার সামনে যে ভয়াবহ ফিতনা আসতেছে, এই দেখেন গত কয়েক বছরে বাংলাদেশে অসংখ্য ভয়াবহ ফিতনা নামে এসছে। আগে থেকে কাদিয়ানি ফিতনা, বাহাই ফিতনা, এগুলো তো আছেই। এর সাথে সাথে হিজবুত তাওহীদের ফিতনা। তারপরে দেখেন আহলে কোরআন নাম দিয়ে হাদিস অস্বীকারের ভয়াবহ ফিতনা। আরো অসংখ্য এরকম ঈমান বিধ্বংসী ফিতনা। এরকম ফিতনা কিয়ামতের আগে তসবিহ দানার মতো একের পর এক নেমে আসবে। তাহলে আমি যদি ওই ফিতনার সম্মুখীন হয়ে ঈমান টিকায় না রাখতে পারি, ঈমান নিয়ে থাকতে না পারি, তাহলে তো আমার মরে যাওয়াটাই কল্যাণকর। ঈমান নিয়ে আগে ভাগে মরে যাওয়াটাই কল্যাণকর, ফিতনার সম্মুখীন হওয়ার চাইতে। এই জন্য আল্লাহর কাছে কখনো মৃত্যু কামনা করা যাবে না। কারণ আমার মৃত্যুতে কল্যাণ নাকি বেঁচে থাকা কল্যাণ আমিও জানি না। এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক এইভাবে মানে যে কোনো দোয়া করলেই যে এটা পাই গেলাম তার অর্থ দোয়া কবুল হয়েছে, পাই নাই দোয়া কবুল হয় নাই, বিষয়টা এরকম নয়। এরপরে খেয়াল করতে হবে দোয়া কবুলের জন্য হালাল রিজিক দরকার। দোয়া কবুলের জন্য হালাল রিজিকটা নিশ্চিত করতে হবে। হারাম খাই আবার আল্লাহর কাছে দোয়া করি আর বলি যে আল্লাহ আমার কথা শুনে না, আমার দোয়া কবুল হয় না, এই কাজ করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি সফরের মধ্যে আছে, দীর্ঘ সফর, আশআসা আগবারা, চুলগুলা উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলা মলিন হয়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। এই অবস্থায় দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। এই লোক বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, আয় রব আমার এটা দেন, আল্লাহ আমার এটা দেন, আল্লাহ আমার এটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, তার গেজা হারাম, পোশাক হারাম, তার লেবাস হারাম, সব হারাম, খাবার হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, কেমন করে আল্লাহ তার দোয়া কবুল করবেন? অর্থাৎ হারাম গেজায় দোয়া কবুল হয় না। আমরা মনে করি যে উপরে দিয়ে সাবান দিয়ে ঘষলে ধুইলে আমার শরীর পাক, ভিতরে রক্ত যদি না পাক হয়ে যায় এটা তো আর ধুইলে ঘষলে মাজলে সাবান দিলে শ্যাম্পু দিলে সেটা পাক হবে না। তা এখন পাক হইতে হলে উপরেও পাক হইতে হবে, ভেতরেও পাক হইতে হবে। মুশরিকেরা না পাক, তার অর্থ কি এর উপরে পাক, মানে উপরে না পাক না, মুশরিকদের না পাক হলো তার কলবটা না পাক, অন্তরটা না পাক। কারণ এখানে তাওহীদের জায়গায় শিরিক ঢুকে গেছে, এটা না পাক হয়ে গেছে। তাহলে উপরে যেমন পাক করতে হবে, ভিতরেও পাক থাকতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। তো দোয়ার আরো অনেকগুলো আদাব আছে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় আছে। এই জন্য দোয়ার ব্যাপারে আমাদেরকে আরো এলেম অর্জন করতে হবে। সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায়, যেই পদ্ধতিতে, যেখানে যখন দোয়া করতে বলছেন সেখানে সেই সময় ওই পদ্ধতিতে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করবেন। এবং এই দোয়া আমাদের জন্য এক একটা ইবাদত, এবং কিয়ামতের ময়দানে এই ইবাদতটা আমার মিজানের পাল্লায় সাকুলাত হয়ে যাবে। সাকুলাত মাওয়াজিনু, আমার মিজানের পাল্লা ভারী হবে। এই জন্য সবসময় যত বেশি সম্ভব আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেকে বলে ওয়াহাবিরা দোয়া করে না, আলে হাদিসেরা ওয়াহাবিরা কি করে না? দোয়া করে না। ওয়াহাবিরা বেদাতি দোয়া করে না, শিরকি দোয়া করে না। কিন্তু বেদাতিরা সবসময় সুন্নতি দোয়া করে, তাওহীদি দোয়া করে। তাওহীদি দোয়া, সুন্নতি দোয়া, কোন শিরিকি বেদাতি দোয়া করে না। কারণ শিরিকি বেদাতি দোয়া কিয়ামতের ময়দানে কিছুই পাওয়া যাবে না, বাতিল। এই জন্য সুন্নতি দোয়া অল্প করলেও সেটা দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদতটি সম্পর্কে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপরে, ঈমানের উপরে, বিশুদ্ধ আকীদা মানহাজের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের যেই মসজিদে আমরা সালাত আদায় করতেছি, বাইতুল মামুর জামে মসজিদ, এই মসজিদটা আমাদের সকলের প্রাণপ্রিয় মার্কাজ। এটা ঢাকার আশুলিয়া থানার বাঁশবাড়ি ব্যাপারীপাড়া এলাকায় অবস্থিত। তো আলহামদুলিল্লাহ, এটা এই এলাকার মধ্যে তাওহীদ সুন্নতের একটি মার্কাজ। এর মাধ্যমে আল্লাহ পাক এই অঞ্চল থেকে, এই এলাকা থেকে
সকল শিরক এবং বেদাত আল্লাহ পাক দূরীভূত করবেন, এই আশাবাদ রেখেই এই মার্কাজ প্রতিষ্ঠিত করা হয়েছে। অর্থাৎ এখান থেকে বিশুদ্ধ দ্বীনের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই মসজিদ বাইতুল মামুর জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদের আপনারা দেখতেছেন প্রথম তলার ছাদ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এটার এখনো অনেক কাজ বাকি, চতুর্দিকে মসজিদের আরো কাজ করতে হবে, নিচে ফ্লোর করতে হবে। তারপরে দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই নিচতলায় জায়গা হইতেছে না, তাহলে খালি একতলা মসজিদ হলেও তো হবে না, এটা আরো উপরের দিকে নিয়ে যেতে হবে। তারপরে মহিলাদের এখানে ব্যবস্থা করতে হবে, অনেকগুলো কাজ। এই পর্যন্ত কাজ করতেও কর্তৃপক্ষের অনেক টাকা ঋণ হয়ে গেছে। তা আমি দেশে প্রবাসে যে সকল ভাইরা যেখান থেকে দেখছেন শুনছেন, সবার কাছে অনুরোধ করব যে এই দ্বীনী মার্কাজটি, এই সহিহ আকীদা মানহাজের প্রতিষ্ঠানটির পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের দেশে বিদেশে অনেক ভাইয়েরা আছেন যারা একজনেই চাইলে আলহামদুলিল্লাহ এরকম একটা মসজিদের সকল কাজ করে দিতে পারেন। তা আমরা অনুরোধ করব যে এই সকল অঞ্চলে আপনি সদাকায়ে জারিয়ার বিনিয়োগের সবচাইতে উত্তম জায়গা, আপনার আখিরাতের জন্য বিনিয়োগ করতে চাইলে এই জায়গাগুলোই হলো সবচাইতে যথাযোগ্য জায়গা। অনেক জায়গা আছে এখানে এত দাওয়াতের দরকার নাই, এমনি মানুষ সহিহ আকীদার উপরে আছে, সহিহ আকীদা বুঝে। যেই জায়গাগুলো শিরিক বেদাতের ঘাঁটি, চতুর্দিকে শিরিক বেদাতের অন্ধকার, সেখানে ওই দাওয়াতের মার্কাজ, দ্বীনের মার্কাজগুলোর ক্ষেত্রে আমাদের বেশি আগায় আসা উচিত। যে এখানে একটা মার্কাজ হলে এর দাওয়াতের প্রভাবে এই অঞ্চল, এই এলাকা শিরিক বেদাত মুক্ত হবে। এজন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা এই বাইতুল মামুর মসজিদের একজন খাদেম হব, এই মসজিদের পাশে দাঁড়াবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরহাম আলা জামিইস সাহাবাতিল কিরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খুসুসাম মিনহুম আলাল খুলাফা